হ্যালো, আসসালামু আলাইকুম। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। আমরা সবাই চলে এসেছি বাসে করে। আমরা যে গ্রুপ গিয়েছিলাম এই গ্রুপ ওয়াইজ বাসে করে আমাদেরকে জিয়ারায় নিয়ে আসা হয়। আ তো বাস থেকে নেমে এই যে আমরা সামনে চলে যাব যেখানে কিনা যুদ্ধ হয়েছিল এই পাহাড় ছিল পাহাড়ের সামনে। এই হচ্ছে দেখতেই পাচ্ছেন বাসে করে এখানে সবাই যারা আসে ওমরার পরে মদিনায় আসে তখন জিয়ারায় নিয়ে আসা হয়। সো উহুদ পাহাড় নিয়ে আমি কয়েকটা কিছু বলব, যুদ্ধ নিয়ে কিছু বলব। সো এই সেই উহুদ পাহাড় যেটা কিনা বেহেশতে যাবে। আর এই সেই উহুদ পাহাড় যেখানে কিনা আপনার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশ্রয় নিয়েছিলেন। পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যায় কারণ উহুদের যুদ্ধে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুইটা দাঁত শহীদ হয়। সো এই উহুদ পাহাড়েই হচ্ছে দুই পাহাড় দ্বিখণ্ডিত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আশ্রয় দেয়। অ্যান্ড হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম মাথা যখন যেই পাথরে রাখে সেই পাথরটা বালিশের থেকেও তুলার থেকেও নরম হয়ে যায় এরকম। আর এই উহুদ পাহাড়ের সামনেই হচ্ছে ৭০ জন সাহাবীর হচ্ছে কবরস্থান আছে। আর একটা মসজিদ আছে, মসজিদের সামনেই হচ্ছে কবরস্থান। সো ৭০ জন সাহাবের মধ্যে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যু হয়েছিল হচ্ছে তাকে বুক চিরে হচ্ছে তার কলিজা বের করে কাঁচা চিবিয়ে খাওয়া হয়। অ্যান্ড হচ্ছে তার যে হার্ট, হৃদয় সেটাকে হচ্ছে আ বের করে ৭০ টুকরা করা হয়। ৭০ টুকরা করার পরে হচ্ছে এটাকে মালা করে গলায় পরে। সো এটাও হচ্ছে এক কাফেরের স্ত্রী করে এই বিষয়টা। সো এটারও আরেকটা কাহিনী আছে। সো আর হচ্ছে আপনার হানজালা রাদিয়াল্লাহু আনহুকে এখানে শহীদ হয় এই যুদ্ধে, কারণ উনি নতুন বিয়ে করে। তো উনি যখন শুনে গুজব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই, সেইটা শুনে উনি আর কোনো কিছু না ভেবে তার যে ফরজ গোত্র ছিল ফরজ গোত্র বাদ দিয়ে উনি যুদ্ধে চলে আসেন আর এখানেই শহীদ হয়। যখন ওনাকে খোঁজাখুঁজি করতেছিল তখন হচ্ছে দেখে যে আসমানের দিকে তাকিয়ে দেখে যে ওনাকে আসমানে উঠিয়ে ফেরেশতারা গোসল দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। সো কারণ তার ফরজ গোসল ছিল না, তো ফেরেশতারাই দিয়ে দিয়েছিল। এই হচ্ছে বিষয়। এই আর হচ্ছে এইটার সবচাইতে বড় তাৎপর্য হচ্ছে এই যুদ্ধে হচ্ছে মুসলমানরা প্রথম পরাজিত হয়েছিলেন। কারণ হচ্ছে নেতৃত্বের হুকুম না মানার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা জয় বা পরাজয় যেটাই হোক না কেন তোমরা যেই যেখানে তীরন্দাজরা ছিল সেই তীরন্দাজ তোমরা এখান থেকে নড়বে না, চড়বে না। যদি শুনো যে বিজয় হয়ে গেছে তাও তোমরা আমাদের নির্দেশ পাওয়া পর্যন্ত ওখান থেকে না সরার জন্য। সো গনিপথে মালামাত লুট করার জন্য এক পর্যায়ে গুজব ছড়ে যে বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। তখন হচ্ছে ওনারা কি করে, মনে করছে তো বিজয় হয়ে গেছে, গনিপথের যে মালামাল তারা নেওয়ার জন্য, লুট করার জন্য তারা নেমে আসে। তখনই হচ্ছে পাহাড়ের পিছন থেকে গিয়ে হচ্ছে ওনারা আক্রমণ করে ফেলে, যার কারণে খুবই মর্মান্তিক একটা বিষয় হয়ে যায় এখানে। খুবই হৃদয় কাতরিত এই ঘটনাগুলো আসলে এখানে এসে অনেক জিয়ারত করা হয়। এখানে চোখের পানি ফেললেও, কান্না করলেও অনেক সোয়াব, বা আল্লাহ যদি চান আমাদেরকে এইখানে চোখের পানি ফেলার কারণে হয়তোবা আমাদেরকে বেহেশত নসিবও করে দিতে পারেন। আমিন।